ভাবুন তো আজ যদি 2025 সাল হয়, সেখানে চলছে 2018 সাল। বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্য। এখানে গেলে আপনি 7 বছর পিছিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, 7 বছর। এমনকি আপনাদের সবচেয়ে পছন্দের পানীয় জিনিস কফি এই দেশেরই আবিষ্কার। আর এটাই একমাত্র আফ্রিকান দেশ যা কখনো পূর্ণাঙ্গভাবে ইউরোপীয় উপনিবেশে পরিণত হয়নি। ভাবছেন কোন দেশ? তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আফ্রিকার এই রহস্যময় দেশের অন্দরমহলে। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক দেশের গল্প শোনাবো যেখানে গেলে মনে হবে যেন টাইম মেশিনে করে 7 বছর পিছিয়ে গেছে। ভাবছেন তো এটা আবার কেমন কথা? এটা কোনো কল্পকাহিনী নয়, একদম সত্যি। আমরা কথা বলছি পূর্ব আফ্রিকার এক স্থলবেষ্টিত দেশ ইথিওপিয়া নিয়ে। আনুষ্ঠানিক নাম ইথিওপিয়া ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক। পূর্ব আফ্রিকার একটি ভূমিবেষ্টিত দেশ। এর উত্তরে ইরিত্রিয়া, পূর্বে সোমালিয়া, দক্ষিণে কেনিয়া এবং পশ্চিমে সুদানের সীমানা রয়েছে। 2024 সালে হিসাব অনুযায়ী এর জনসংখ্যা প্রায় 12 কোটি 80 লাখের মতো, যা এটিকে বিশ্বের 13তম জনবহুল দেশ এবং নাইজেরিয়ার পরে আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ করে তোলে। এর রাজধানী এবং বৃহত্তম শহর আদ্দিস আবাবা, যা দেশটিকে আফ্রিকান এবং সোমালি টেকটনিক প্লেটে বিভক্ত করে। একসময় এই দেশটা আবিসিনিয়া নামে পরিচিত ছিল, যা পৃথিবীর প্রাচীনতম স্বাধীন দেশগুলির মধ্যে অন্যতম। ইউরোপীয় শক্তিরা যখন আফ্রিকার বাকি দেশগুলোকে উপনিবেশিক বানিয়ে ফেলে, ইথিওপিয়া তখনও বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। একবার ইতালি চেষ্টা করেছিল, কিন্তু ইথিওপিয়ানরা তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। একেই বলে আসলে ইথিওপিয়ান স্পিরিট। জানেন কি, আধুনিক মানুষের প্রথম বাস নাকি এই ইথিওপিয়াতেই ছিল। মানে আমরা সবাই নাকি আদতে ইথিওপিয়ান। তাহলে তো আমাদের সবার কফি খাওয়ার একটা জন্মগত অধিকার আছে, তাই না? এবার আসি আপনাদের সবচেয়ে পছন্দের বিষয় কফি। আপনারা যারা কফি ছাড়া এক পা চলতে পারেন না, তাদের জন্য বলি, কফির জন্মও কিন্তু এই ইথিওপিয়াতেই। 9ম শতাব্দীতে কাল্টি নামের এক রাখাল নাকি প্রথম কফি আবিষ্কার করেন। তিনি দেখেন তার ছাগলগুলো একটা বিশেষ গাছের লাল বেরি খেয়ে অস্বাভাবিকভাবে জন্মনে হয়ে উঠেছে। কৌতূহলী কাল্টি নিজেও সেই বেরি খেয়ে দেখলেন, আর ব্যাস এভাবে জন্ম হয় কফির। এখনও ইথিওপিয়ার সংস্কৃতি আর অর্থনীতি একটা বড় অংশ জুড়ে আছে কফি। এখানকার ইয়াগার্সফে, সিদামো এবং হারার কফি বিশ্বজুড়ে বিখ্যাত। এবার আসি সবচেয়ে মজার আর অদ্ভুত তথ্যে। ইথিওপিয়াতে এখন 2025 সাল চলছে না, চলছে 2018 সাল। বিশ্বাস হচ্ছে না তো? হওয়ারই কথা। আসলে ইথিওপিয়ার ক্যালেন্ডার আমাদের চেনে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে আলাদা। এখানে নিজস্ব একটি ক্যালেন্ডার অনুসরণ করা হয়, যা কিনা প্রায় 7 বছর পিছিয়ে। এই ক্যালেন্ডারটি মূলত জুলিয়ান ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তৈরি, এবং এটি আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে আলাদাভাবে গণনা করা হয়। এছাড়াও ইথিওপিয়ার ক্যালেন্ডারে একটি বছরে 13টি মাস থাকে এবং প্রতিটি মাসে 30 দিন হয়। তবে 13তম মাসটিতে মাত্র 5 বা 6 দিন থাকে। এবার আসা যাক এই টাইম গ্যাপের কারণের দিকে। এর মূল কারণ লুকিয়ে আছে যীশু খ্রিস্টের জন্মের সময় গণনার পদ্ধতিতে। আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার যে পদ্ধতি অনুসরণ করে, সেখানে মনে করা হয় যিশুর জন্ম হয়েছিল 25 ডিসেম্বর 1 খ্রিস্টাব্দে। কিন্তু ইথিওপিয়ান অর্থোডক্স চার্চ এই গণনাকে মানে না। তারা বিশ্বাস করে যিশুর জন্ম তারও 7-8 বছর পরে গিয়েছিল। এই বিশ্বাসের উপর ভিত্তি করে ইথিওপিয়ান ক্যালেন্ডার তৈরি হয়েছে, যা কিনা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে পিছিয়ে। ইথিওপিয়ার সংস্কৃতিও কিন্তু বেশ বৈচিত্র্যময়। এখানে 80টারও বেশি জাতিগোষ্ঠী বাস করে, আর প্রত্যেকে নিজস্ব ভাষা, সঙ্গীত আর নাচের ধরন আছে। এখানকার খাবার দাবারও দারুণ মজার। ইন্দিরা নামের এক ধরনের খামির করা রুটি এখানকার প্রধান খাবার। এটা দেখতে অনেকটা আমাদের ধোসার মতো, কিন্তু স্বাদ আর টেক্সচার একদম আলাদা। ইথিওপিয়া মানে শুধু কফি আর অদ্ভুত ক্যালেন্ডার নেই, এখানে দেখার মতো অনেক কিছু আছে। লাল বিলাতি পাথর কেটে তৈরি গির্জাগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে। এগুলো নাকি এক রাতেই তৈরি হয়েছিল, এমনটাই বিশ্বাস করা হয়। এছাড়াও হারার নামে একটি প্রাচীন শহর আছে, যাকে আফ্রিকার মক্কা বলা হয়। এর সরু গলি, পুরোনো বাড়িঘর আর অদ্ভুতের ঐতিহ্য আপনাকেও মুগ্ধ করে। তো বন্ধুরা, এই ছিল ইথিওপিয়া সম্পর্কে আমাদের আজকে সংক্ষিপ্ত সময়। আশা করি এই প্রাচীন আর রহস্যময় দেশটি সম্পর্কে আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন। ইথিওপিয়া সত্যি এক অসাধারণ দেশ, যেখানে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। যদি কখনো সুযোগ পান, তাহলে অবশ্যই এই দেশটি ঘুরে আসতে পারে। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।